নমস্কার, আপনারা দেখছেন নেট দুনিয়া চ্যানেল। শুরুতেই দেখে নেব আজকের কিছু গুরুত্বপূর্ণ হেডলাইন্স। 7 সকালে গুলি চালিয়ে বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ। নদিয়ায় 17 বছরের ছেলের কাছে থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার আবার তলব কুন্তল ঘোষ এবং মনীষ জৈন। কারও হুমকি বরদাস্ত করবে না কমিশন। সাফ বার্তা জ্ঞানেশ কুমারের ব্রিগেডে মোদির সভামঞ্চের মাটি খুঁড়ছে এসপিজি। হঠাৎ কি হল? বিপাকে হুমায়ুন কবির আবারও। স্ত্রীকে নোটিশ পাঠাল পুলিশ। আর ওরা বাংলাদেশি নন। এসআইআর এ অনেকের নাম কাটা গেলেও সিএ সার্টিফিকেট আসার পর এখন সবাই খুশি। ভোটের আগে সারদাকাণ্ডে শ্যামল সেন কমিশনের রিপোর্ট প্রকাশের নির্দেশ হাইকোর্টের। এবার কি হবে জানুন বিস্তারিত। লোকসভায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধীদের। বাড়ি করার পরই শুরু জ্বালাতন। ডাক্তারের মেয়েকে ধর্ষণের হুমকি কাঠগড়ায় ক্লাবের সদস্যরা। আমার জনগণকে রক্ষা করুন মা দুর্গা। রাজ্যবাসীকে খোলা চিঠি আবেগঘন সিভি আনন্দ বোসের। এবার ইংরেজ আমলের সঙ্গে তৃণমূল জমানার তুলনা খোদ হরিয়ানার মুখ্যমন্ত্রীর। ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। আরজি কর মামলার সব আশা শেষ। আরজি কর মামলার ভবিষ্যৎ আরও অন্ধকারে। ভোটের আগে গঙ্গাসাগরে চলল গুলি। 7 সকালে গুলি চালিয়ে বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ। সকাল 8টা নাগাদ গঙ্গাসাগর উপকূল থানার অন্তর্গত শ্রীধাম বাসস্ট্যান্ড থেকে গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। আহত বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালিকে লক্ষ্য করে আচমকা গুলি চালায় বাইকে করে আসা 2 জন দুষ্কৃতী। যদিও তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলছে বিজেপি। গুলি চালানোর পরই দ্রুত বাইক নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন ত্রিলোকেশ ঢালি। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন, ওই কর্মীর প্রাণ রক্ষা হবে কিনা তা তিনি জানেন না। বাংলায় হিংসার এই রাজনীতি কারা নিয়ে এল? তিনি প্রশ্ন করেন। ত্রিলোকেশ ঢালি আগে মথুরাপুর সাংগঠনিক জেলা কমিটির সেক্রেটারি ছিলেন। বর্তমানে যদিও সাধারণ কর্মী হিসাবেই দলের সঙ্গে যুক্ত ছিলেন। খবর পাওয়ার পরেই দ্রুত এলাকায় ছুটে যায় পুলিশ। শুরু হয়েছে তদন্ত। টি-20 বিশ্বকাপ জিতেই অভিনব পন্থায় বাড়ি ফিরলেন শিবম দুবে। বিশ্বকাপ জিতে রবিবার রাতেই বাড়ি ফিরতে চেয়েছিলেন শিবম। কিন্তু রবিবার রাতে আহমেদাবাদ থেকে মুম্বইয়ের কোনো ফ্লাইট ছিল না। ফলে দুবে ঠিক করেন ট্রেনে বাড়ি ফিরবেন, তবে ছদ্মবেশে। একটি সাক্ষাৎকারে সেই কাহিনীই শুনিয়েছেন শিবম। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার আবার তলব কুন্তল ঘোষ এবং মনীষ জৈন। কুন্তল ঘোষকে তলব করল ইডি আবারও। এর সঙ্গে ডাকা হয়েছে শিক্ষা দপ্তরের প্রাক্তন সচিব মনীষ জৈনকে। আগামী সপ্তাহের মধ্যেই তাদের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 16 থেকে 19 মার্চের মধ্যেই তাদের দিতে হবে হাজিরা। এসএসসির নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে তলব করা হয়েছে। এই মামলাতেই দিন কয়েক আগে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করেছিল ইডি। এছাড়া আর কাকে কাকে ডাকা হয়েছে? এর পাশাপাশি 100-র বেশি চাকরিপ্রার্থী যারা টাকা দিয়েও চাকরি পাননি তাদেরকেও ডাকা হয়েছে। তাদের কাছ থেকে আরও একাধিক বিষয় জানতে চাইছেন আধিকারিকরা। নতুন করে এই মামলায় গতি আনতে চাইছেন তদন্তকারীরা। আরজি কর মামলার সব আশা শেষ। আরজি কর মামলার ভবিষ্যৎ আরও অন্ধকারে। খুন হওয়া চিকিৎসকের পরিবারের পৃথক মামলা ও অন্য সব এই সংক্রান্ত মামলা রিলিজ করে দিল বিচারপতি দেবংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আদালতের বক্তব্য অনুযায়ী এই মামলা আগের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে সেই সময় শুনানির জন্য নির্দিষ্ট করেন, কারণ তখন ফৌজদারি মামলার আবেদন শুনত এই আদালত। কিন্তু এখন আর সেই মামলা এই ডিভিশন বেঞ্চ শোনে না। কিন্তু এই দীর্ঘ শুনানির মামলা দ্রুত শুনানি করে শেষ করে দেওয়া সম্ভব নয়। তাই এই কোর্ট এই সংক্রান্ত সবটি মামলা ছেড়ে দিচ্ছে। এরপর কে এই মামলা শুনবেন সেটা প্রধান বিচারপতি ঠিক করবেন। বয়স 17 হবে মাত্র, এরই মধ্যে তার কাছে রয়েছে আগ্নেয়াস্ত্র। ভাবতেও পারছেন না অনেকে। চাঞ্চল্যকর এমনই ঘটনা ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকায়। এখন প্রশ্ন, কি করে তার কাছে এই অস্ত্রগুলি এল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নদিয়ার ধনঞ্জয়পুর থেকে ওই নাবালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধনঞ্জয়পুরের এক নাবালককে 2 রাউন্ড গুলি ও আগ্নেয়াস্ত্র সহ তাকে হাতে নাতে ধরে ফেলে। এরপরই তার কাছ থেকে উদ্ধার হয় একটি বন্দুক ও 2টি গুলি।
কিন্তু কোন উদ্দেশ্যে অভিযুক্ত বন্দুক ও গুলি রেখেছিল এবং কোথা থেকে সে এইগুলো সংগ্রহ করেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি তাকে অস্ত্র আইনে গ্রেপ্তার করে কৃষ্ণনগর জুভেনাইল আদালতে পাঠায় নাকাশীপাড়া থানার পুলিশ। কারও হুমকি বরদাস্ত করবে না কমিশন। সাফ বার্তা জ্ঞানেশ কুমারের। হিংসা ও ভয়মুক্ত ভোট করতে হবে। ২১-এর নির্বাচনের পরিস্থিতি যেন না ফেরে বাংলায়। এবার সেই হুঁশিয়ারি দিলেন নির্বাচন কমিশন। ২৬-এর নির্বাচন হিংসা ও চাপমুক্ত করতে হবে। আর সেক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দল ও ভোটারদের কাছে আর্জি জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার এটা স্পষ্ট করে দিয়েছেন, এবারের ভোটে কোনোভাবেই হিংসা বরদাস্ত করা হবে না। যদি কারোর বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ ওঠে, তাহলে তার বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ করা হবে বলেও স্পষ্ট করে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। ব্রিগেডে মোদির সভামঞ্চের মাটি খুঁড়ছে এসপিজি। হঠাৎ কি হল? ব্রিগেডে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ১৪ মার্চের সেই সভার জোর কদমে প্রস্তুতি চলছে ব্রিগেডে। চলছে মঞ্চ তৈরির কাজও। ব্রিগেডে পৌঁছে গেল প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি। পুলিশ কুকুর এনে মঞ্চের মাটি খুঁড়ে পরীক্ষা করলেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনো ফাঁক না থাকে সেই জন্যই এই তৎপরতা এসপিজির দল। বিজেপির বক্তব্য তারা অস্থায়ী কাঠামো তৈরি করেছিল, সেই মঞ্চ খুলে ফেলা হয় এদিন। বম্ব স্কোয়াডের প্রতিনিধিরাও আসেন। এরপর এসপিজি ছাড়পত্র দিলে নতুন করে প্রধানমন্ত্রীর সভার মঞ্চ তৈরি করা হবে। কেটে গিয়েছে প্রায় ১২ বছর। এতদিন পর সারদা কেলেঙ্কারিতে রাজ্যের গঠিত বিচারপতি শ্যামল সেন কমিশনের আর্থিক হিসেব নিকেশ সহ যাবতীয় রিপোর্ট প্রকাশ্যে আনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রায় ১২ বছর পর এবার সারদার বিস্তারিত তথ্য নথি ও আর্থিক হিসেব নিকেশ প্রকাশ্যে আসতে চলছে। সারদা কেলেঙ্কারির তদন্ত ও আমানতকারীদের টাকা ফেরতের জন্য রাজ্য সরকার ২০১৩ সালে অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেনের নেতৃত্বে একটি কমিশন গঠন করে। ওই কমিশন রাজ্যের ঘোষিত ৫০০ কোটির তহবিল থেকে প্রায় ২২৫ কোটি টাকা ফেরত দেয় আমানতকারীদের। সেই কমিশন রাজ্য বন্ধ করার পর তহবিলে থাকা টাকা ও যাবতীয় হিসেব নিকেশ রাজ্যের কাছে পাঠিয়ে দেয় কমিশন। তার প্রতিলিপি জমা পড়ে কলকাতা হাইকোর্টের কাছেও। তারপর আর সেই রিপোর্ট প্রকাশ্যে আনেনি হাইকোর্ট। এবার সেই রিপোর্ট প্রকাশের নির্দেশ দিল বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। লোকসভায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধীদের পক্ষপাতিত্বের অভিযোগ। চরম গরম লোকসভা। ১১ বছর লোকসভায় ডেপুটি স্পিকার নেই, অভিযোগ কংগ্রেসের। বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন, পাল্টা দাবি বিজেপির। এদিকে শুরু থেকেই এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিল কংগ্রেস। আগেই শুরু হয়ে গিয়েছিল অনাস্থা আনার প্রক্রিয়া। যদিও শুরুতে ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা আনার তোড়জোড়ের মধ্যেই ইন্ডিয়া জোটে ফাটল ক্রমেই চওড়া হচ্ছিল। কংগ্রেসের সঙ্গে তৃণমূলের দ্বিমত নিয়েও চর্চা বাড়ে। তৃণমূল চাইছিল অন্তত ২০০ সাংসদের স্বাক্ষর করা চিঠি দেওয়া হোক স্পিকারকে। পরবর্তীতে সামগ্রিক অবস্থানের বদল। বাড়ি করার পরই শুরু জ্বালাতন। ডাক্তারের মেয়েকে ধর্ষণের হুমকি, কাঠগড়ায় ক্লাবের সদস্যরা। তমলুকে জমি নিয়ে বিবাদ। ২০২০ সালে একটি জমি কেনেন। সেই জমি ব্যবহার করতে গেলে স্থানীয় একটি ক্লাবের সদস্যরা বাধা দেয়। তার দাবি ওই জমিতে প্রাচীর দেওয়া হলেও সেটি ভেঙে ফেলা হয়েছে। শুধু তাই নয়, তাঁকে, তার স্ত্রী ও মেয়েকে ধর্ষণ এবং জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন ওই ডাক্তার। বিপাকে হুমায়ুন কবির আবারও। স্ত্রীকে নোটিশ পাঠাল পুলিশ। বিধানসভা নির্বাচনের আগে কি বিপাকে পড়লেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির? এবার তাঁর স্ত্রীকে নোটিশ পাঠাল পুলিশ। অভিযোগ, জলা জমি ভরাট করে বাড়ি নির্মাণ করেছিলেন হুমায়ুন কবিরের স্ত্রী। যে বাড়িটিতে হুমায়ুন কবির বাস করেন, সেই জমি তাঁর স্ত্রীর নামে রেজিস্টার করা হয়েছে। সেই ঘটনায় ভূমি দপ্তরের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল। সেখানে হাজিরা না দেওয়ায় ভূমি দপ্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করে বলে জানা গিয়েছে। সেই ঘটনায় থানার পুলিশ এবার হুমায়ুন কবিরের স্ত্রী মীরা সুলতানাকে ডেকে পাঠিয়েছে। আর ওরা বাংলাদেশি নন। এসআইআর এ অনেকের নাম কাটা গেলেও সিএ সার্টিফিকেট আসার পর এখন সবাই খুশি। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের পুন্ডুরি গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণ গ্রাম। গ্রামবাসীদের দাবি, একসঙ্গে এত সংখ্যক মানুষের নাগরিকত্ব শংসাপত্র পাওয়ার ঘটনা আগে খুব একটা দেখা যায়নি। হরিরামপুর ব্লকের ব্রাহ্মণ গ্রামে প্রায় ৪৫০ পরিবারের বাস। এর মধ্যে প্রায় ১৫০ পরিবার বাংলাদেশ থেকে এদেশে এসে বসবাস শুরু করেছেন।
তাদের মধ্যে অনেকের ভোটার কার্ড রয়েছে, আবার অনেকের নেই বলেই অভিযোগ। বাংলাদেশ থেকে আসার কারণে অনেকেই ভারতীয় নাগরিকত্বের প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি। নাগরিকত্ব শংসাপত্র পেতে প্রায় ১৫০ জন আবেদন করেছিলেন, সেই কারণেই বেশিরভাগ মানুষের নাম এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে। আবার অনেকের নাম বিচারাধীন তালিকায় রয়েছে। এই পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে আসা বহু মানুষ দীর্ঘদিন ধরেই আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। জানা যাচ্ছে প্রায় ৭০ থেকে ৮০ জন নাগরিকত্বের শংসাপত্র পেয়েছেন। বাকিরাও ধীরে ধীরে নাগরিকত্বের শংসাপত্র পেতে শুরু করেছেন। এবার ইংরেজ আমলের সঙ্গে তৃণমূল জমানার তুলনা খোদ হরিয়ানার মুখ্যমন্ত্রীর। বাংলায় আসছেন বিজেপির একের পর এক শক্তিশালী মুখ। এবার ইংরেজ আমলের সঙ্গে তৃণমূল জমানার তুলনা খোদ হরিয়ানার মুখ্যমন্ত্রীর। ইংরেজ আমলের মতোই বাংলায় চলছে অত্যাচার। বাংলায় পরিবর্তন হবেই, এ ভাষাতেই চ্যালেঞ্জ হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির। রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগেও তোপ দেগেছেন তৃণমূলের বিরুদ্ধে। তিনি বলেন, এখানে গণতন্ত্র ও সংবিধানকে যেভাবে অপমান করা হচ্ছে। রাজ্যবাসীকে খোলা চিঠি আবেগঘন সিভি আনন্দ বোসের ২০২২ সালের নভেম্বরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়েই একটা বলেছিলেন, তিনি বাংলাকে খুব ভালোবাসেন। তাঁর বোস পদবীর পিছনেও রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রভাব। বাংলায় বই লেখার ইচ্ছে প্রকাশ করেছিলেন। ৩ বছর ৪ মাস পর আচমকা রাজ্যপাল পদে ইস্তফা দিয়ে বাংলা ছাড়ার সময়ও রাজ্যের প্রতি তাঁর টানের কথা স্পষ্ট করে দিয়েছেন। এবার পশ্চিমবঙ্গবাসীকে খোলা চিঠি লিখলেন সিভি আনন্দ বোস। চিঠিতে আনন্দ বোস পশ্চিমবঙ্গের মানুষের উষ্ণতা ও আন্তরিকতার কথা স্মরণ করেন। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। শুধুমাত্র এই সন্দেহের বশে ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত মাখালপাড়া এলাকায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত গৃহবধূর নাম দীপিকা শাসমল এবং স্বামী বাপন শাসমল। বাপনের বিরুদ্ধেই উঠেছে এই গুরুতর অভিযোগ রাতে দীপিকা দেবী যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আচমকাই ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর চড়াও হয় তাঁর স্বামী। একের পর এক এলোপাথারি কোপ। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গৃহবধূর।